কোরআনুল কারীমে বলেন, ওয়ালা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউ কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, বেঈমান কাফেরদের বিচরণ, তারা এইভাবে দুনিয়ার জমিনে অনেক সাজসজ্জা গ্রহণ করে, অনেক ভাবসাব দেখায়, ধন সম্পত্তির বাহাদুরি দেখায়, এক দেশ থেকে আরেক দেশে বিচরণ করেন। ওগো নবীজি, আপনি তাদের ধোঁকায় পড়বেন না, আপনি তাদের এই সমস্ত জাঁকজমকপূর্ণ জীবন ব্যবস্থা দেখে আপনি বিভ্রান্ত হবেন না। আপনার উম্মতেরা জেনেও বিভ্রান্ত না হয় গো নবী, কারণ মাতাউ কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম। ওগো নবীজি, মক্কার বেঈমান কাফেররা সহ দুনিয়ার বেঈমান কাফেররা যতই আনন্দ উল্লাস করুক না কেন, যতই জাঁকজমকপূর্ণ জীবন ব্যবস্থা তারা গ্রহণ করুক না কেন, নবী গো, তাদের দুনিয়ার জীবনটা একেবারে সামান্য। সেদিন বেশি দূরে নয়, জাহান্নামের নিকৃষ্টতম স্থানে হবে তাদের ঠিকানা। ভাইয়ের আমার, শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন আর কায়তে বলেন, যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মহিলা, দুনিয়ার সন্তানাদি, আর দুনিয়ার স্বর্ণ, দুনিয়ার রূপা, দুনিয়ার সম্পত্তি, এগুলি হলো দুনিয়ার জীবনের একটা বাহ্যিক সম্পর্ক, বাহ্যিক একটা সম্পদ। আল্লাহ বলেন, নবী গো, এইগুলো স্থায়ী না, এইগুলো হলো অস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়া, আল্লাহর ভয় হলো চিরস্থায়ী। ও বান্দি, তোমরা যদি আল্লাহর ভয়, তাকওয়া নিয়ে মরতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরকালে জান্নাতের বাসিন্দা বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন নারী অথবা পুরুষ যদি নেক আমল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার নেক আমলের চাইতেও 1000 গুণ বেশি প্রতিদান দেব। তাহলে কোন নারী এবং পুরুষ যদি ভালো কাজ করে, তাহলে আল্লাহু আকবার, ও নারী জাতিরা, তোমরা পরকালে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবা। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত নারীরা পর্দা করে না, আল্লাহু আকবার, মন মতো চলে, আর বলে আবদ্ধ করে থাকবো না, মৌলবীর কথা শুনবো না, মাগো, এই কথাগুলো কোনো মৌলবীর না। ও মা, তোমার নবী হাদিসের মধ্যে বলে গেছে, ও মা, তোমার আল্লাহ পবিত্র কোরআনে তোমাদেরকে পর্দার বিধান দিয়েছে। ও মা, ভালো রকম মনে রাখো, তোমার নবী সহিহ মুসলিম শরীফ 2য় খণ্ড 205 নম্বর পৃষ্ঠার একেবারে শেষের লাইনে আল্লাহর নবী উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেন, রে উম্মতরা শুনো, এমন একটা জমানা আসবে, যেই জমানাটা আমি দেখে যেতে পারি নাই। উম্মতরা রে, ওই জমানায় 2টা জাহান্নামী দলের আবির্ভাব হবে। এর মধ্যে একটা জাহান্নামী দল হলো, মানুষ যদি খারাপ হয়, জনগণ যদি খারাপ হয়, তাহলে ওই জনগণের ভাগ্যে হযরত উমরের মতন শাসনকর্তা আসবে না, হযরত আবু বকর সিদ্দিকের মতো শাসনকর্তা হবে না। জনগণ যেহেতু সুদকুর, ঘুষখুর, মদকুর, গাঞ্জাখুর, জিনাখুর, বেপরদা করে, এই জন্য আল্লাহ জালেম বাদশা আমাদের উপর চাপায়া দেয়। আগে জনগণের বিচার হবে, তারপরে কর্তার বিচার হবে।
ভোট দিতে হবে না খাইয়া, পবিত্র আমানত, হ্যাঁ, ভালো জায়গায় ভালো পাত্রে ভোট দিতে হবে। আমাদের দেশের জনগণরা এত বড় হারামখোর, যেদিকে টাকার জোর, যেদিকে লাঠির জোর, যেদিকে ক্ষমতার জোর, যেদিকে হুমকি দমকি, যেদিকে আছে হ্যাঁ আমাকে হুমকি দেয়, ওই দিকে আমরা চলি। আমরা ন্যায় নীতির তোয়াক্কা করি না। এই জন্য আমাদের উপর গজব একটার পর একটা আসতেছে, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে যদি আমাদের চরিত্রের পরিবর্তন না হয়। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য এত রং তামসা না দেখা ওয়াজ শুনেন। ওয়াজ আল্লাহর কোন বিধান পালন করলে কি পুরস্কার পাওয়া যাবে, কোন বিধান লঙ্ঘন করলে কি শাস্তি পাওয়া যাবে, এই কথাগুলো বক্তাগণ শ্রোতাদেরকে বুঝায়া দেওয়ার নাম হলো ওয়াজ। হাসাহাসির নাম ওয়াজ না, মিথ্যা কিচ্ছা কাহিনী শ্রোতাদেরকে শোনানোর নাম ওয়াজ না। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আপনারা প্রত্যেক বছর ওয়াজ করান, প্রত্যেক বছর 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী ওয়াজ করান, কিন্তু চরিত্রের আর পরিবর্তন হয় না। চরিত্র ওই সাবেক জায়গাতেই থাকে। চোর চোরই থাকে, ঘুষখোর ঘুষখোর থাকে, সুদখোর সুদখোর থাকে, গাঞ্জাখোর গাঞ্জাখোর থাকে, বেনামাজি বেনামাজি থাকে, তারপর বেপরদাওয়ালা বেপরদাওয়ালা থাকে। কেন? আমরা বক্তারাও সঠিক ওয়াজ করি না, শ্রোতারাও সঠিক ওয়াজ শুনতে আসি না। এজন্য যতক্ষণ আলোচনা করব মনোযোগ দিয়া শুনবো, ধ্যানের সাথে শুনবো, আমলে নিয়তে শুনবো। তাওহীদুল ইসলাম আবিদি কোনোদিন ফাউ কথা বলে না, যতক্ষণ কথা বলে কোরআন সুন্নাহর ভিত্তিতে কথা বলে। মুআজ্জাজ হাজিরিন, তো মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আল্লাহ 2টা জাতি সৃষ্টি করছেন। এর মধ্যে একটা হলো পুরুষ জাতি আর একটা হলো নারী জাতি। আল্লাহ জোড়াই জোড়াই এই দুনিয়াটাকে সাজাইছেন। আসমান হলো বাবা সমতুল্য, জমিন হলো মা সমতুল্য। জমিনের উপরে যত গাছপালা আছে এইগুলো হলো আসমান আর জমিনের সন্তান। যেমন ভাবে আসমান বাবা সমতুল্য, জমিন মা সমতুল্য, ঠিক তেমনি ভাবে আল্লাহ এই দুনিয়ার নিজামকে কিয়ামত পর্যন্ত টিকায় রাখার জন্য আল্লাহ একদল নারী বানাইছেন, একদল পুরুষ বানাইছেন। মাঝখানে আমরা অনেকে সন্তান, জোরে কোন ঠিক কিনা? তবে নারী জাতির মধ্যে, নারী আর পুরুষের মধ্যে আল্লাহ নারী জাতিদের উপরে পুরুষদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এখন আমরা দেশের একদল বুদ্ধিজীবী, একদল প্রগতিশীল লোক আছে, এরা বলে কেন নারী আর পুরুষ সমান? পুরুষ যদি দেশ চালাইতে পারে নারী পারবে না কেন? পুরুষ যদি ড্রাইভিং করতে পারে নারী পারবে না কেন? আল্লাহ বলেন, ও নাস্তিকের দল, নারী আর পুরুষ সমান না। নারী আর পুরুষ অনেক ব্যবধান, অনেক কাজ আছে যেই কাজগুলো এককভাবে নারীকে করতে হয়, কোনো পুরুষের পক্ষে ওই কাজগুলো করা সম্ভব নয়। আপনারা কি মনে করেন নারী আর পুরুষ সমান না অনেক ব্যবধান? নারী আর পুরুষ কাজে ব্যবধান, কর্মে ব্যবধান, কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। নারী আর পুরুষ পুরস্কার পাওয়ার বেলায় সমান, কিন্তু কর্মক্ষেত্রে নারী আর পুরুষ সমান নয়, অনেক ব্যবধান। যেমন ভাবে সন্তান গর্ভে নেওয়ার দায়িত্ব একমাত্র নারীর, সন্তানকে দুধ পান করানোর দায়িত্ব একমাত্র নারীর, মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব একমাত্র নারীর। সুতরাং দুনিয়ার কোনো পুরুষ কোনো বাচ্চা গর্ভে নিতে পারে না, বাচ্চা ভূমিষ্ঠ করতে পারে না, বাচ্চাকে দুধ পান করাইতে পারে না, কোনো পুরুষ মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করতে পারে না। কিন্তু কাদিয়ানীকে জিজ্ঞেস করা হয়েছিল, ও ভণ্ড, ও বেঈমান, তুই যে নিজের নবী দাবি করস, বল তোর কি ধরনের মুজেজা আছে? এই কাদিয়ানী বলছিল, আমার একটা মুজেজা হইল আমার প্রত্যেক মাসে মাসিক ঋতুস্রাব হয়। হাসতেন না? ওর মতো গাঁজাখুর, ওর মতো মাথা খারাপ কি আল্লাহর জমিনে কেউ আছে? তাহলে নারী আর পুরুষ কর্মে ব্যবধান, কিন্তু পুরস্কার পাওয়ার বেলায় সমান। আল্লাহ তাআলা নারীদের উপর পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ সূরা বাকারার 228 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন,
ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ তাআলা নারীদের উপর পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর সূরা নিসার আরেক আয়াতে আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলেন নারীদের উপর পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করছেন এবং কর্তৃত্ব দেওয়ার দায়িত্ব আল্লাহ নারীদেরকে দান করছেন। সুতরাং রাষ্ট্রপ্রধান কোনো দিন কোনো মহিলা হইতে পারে না, রাষ্ট্রপ্রধান হবে একমাত্র পুরুষ। কেন? নারীদের চেয়ে আল্লাহ পুরুষদেরকে মেধা শক্তি দান করছেন, যোগ্যতা বেশি দিচ্ছেন, যেই যোগ্যতা নারীদের নাই। জোরে কোন ঠিক কিনা? এখন বলতে পারেন যে হুজুর, নারী ক্ষমতায়নের নামে আমাদের দেশে 2 জন মহিলা প্রধানমন্ত্রী ছিল এবং অনেক নারী এমপি ছিল। তো ভাইয়ের আমার, প্রধানমন্ত্রী থাকলে কি হয়েছে? হারাম কাজ করছে। মহিলা কোনো দিন কোনো জাতির শাসনকর্তা হইতে পারে না। এখন বলতে পারে যে পুরুষ যদি শাসনকর্তা হইতে পারে, নারী হতে পারবে না কেন? পুরুষ হইতে পারলে নারীও হতে পারবে। আল্লাহ বলেন না, নারী শাসনকর্তা হইতে পারে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র পুরুষ জাতি শাসনকর্তা হবে। যেমন ভাবে একজন নারী মসজিদের ইমাম হইতে পারে না, যেমন ভাবে একজন নারী মসজিদের মুয়াজ্জিন হইতে পারে না, ঠিক তেমনি ভাবে একজন নারী দেশের রাষ্ট্রপ্রধান হইতে পারে না। এখন যদি কোনো নারী মসজিদের ইমাম হয় আর খতিব হয়, ইমাম যখন নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার সাথে অন্য আরেকটা সূরা মিলাবে, আর নারীর কণ্ঠ তো অনেক মজা, অনেক চমৎকার কণ্ঠ হয়ে থাকে, তখন যেই সমস্ত পুরুষেরা পিছনে নামাজ পড়বে, ওই সমস্ত পুরুষেরা ওই নারীকে উপভোগ করার জন্য লিপ্সা করবে কিনা? আরো জোরে বলেন। কোন নারী যদি মসজিদের মাইকে আজান দেয়, তখন এলাকার সব যুবক ছেলেরা বলবে, ও আমরার মুয়াজ্জিনের কণ্ঠটা যে চমৎকার রে, যদি এই মুয়াজ্জিনের একটু দেখতে পারতাম। জোরে কোন ঠিক কিনা? এজন্য যেমন ভাবে নারী জাতির কণ্ঠের পর্দা আছে, ঠিক তেমনি ভাবে নারী জাতির দেহের পর্দাও আছে। নারী জাতির কণ্ঠের পর্দা আছে, নারী জাতির দেহের পর্দাও আছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, সংসদে স্পিকার নারী, প্রধানমন্ত্রী নারী, এমপি নারী, সংরক্ষিত মহিলা আসনে নারী, তারপরে শিল্পী নারী, সংসদে নষ্টা, পতিতা, নষ্টা, ভ্রষ্টা, মমতার মতো এই সমস্ত নষ্টাদেরকে সংসদে এমপি বানাইয়া ওইখান থেকে সমগ্র জাতিকে, এই পতিতার কণ্ঠে সমগ্র জাতিকে গান শোনানো হয়েছে। বলেন হালাল না হারাম? তারপরে আমাদের দেশের এখন গ্রামগঞ্জের অনেক মা বোনরাও ইউটিউবার হয়ে গেছে, ব্লগার হয়ে গেছে, তারা ব্লগ করে তাদের কণ্ঠ পর পুরুষকে শোনায়। তারপরে আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলো দেখবেন কি সুন্দর তারা সংবাদ প্রচার করে। ইউটিউবার নারী, সাংবাদিক নারী, তারা তাদের কণ্ঠ শোনায় পর পুরুষকে। আল্লাহর কসম, যেই সমস্ত নারীদের কণ্ঠ পর পুরুষদেরকে শোনায়, ওরা জাহান্নামী। আমার কথা নয়, সহিহ মুসলিম শরীফ 2য় খণ্ড 205 নম্বর পৃষ্ঠার একেবারে শেষের লাইনে উল্লেখ আছে। আল্লাহর নবী বলেন, এরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের গ্রাম কোনোদিন তাদের নাক দিয়া ঢুকবে না। তাহলে ওই যে কাকায় ওয়াইফাই লাইন, একদিন যদি ওয়াইফাই লাইন কোন রকম বন্ধ থাকে, তখন ওই বাড়ির মহিলারা কারবালা শুরু করে দেয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কি কই দেখেন। তারপরে ঝগড়া যদি লাগে, আপনাকে ওই শিবপুরের এখানে অনেক মহিলা আছে, আরে বাবা এত বম্বাস্টিক মার্কা মহিলা, এক বেডে যদি কোন রকম কারোর সাথে ঝগড়া লাগতে পারে, আরো 10 বাড়ির মানুষ এসে জমা হয় এই আওয়াজের কারণে। জোরে কোন ঠিক কিনা? এই সমস্ত নারী আর জীব জানোয়ারে কোনো ব্যবধান নাই। আল্লাহ বলেন সূরাতুর নিসায়ের 32 নম্বর আয়াতে নারীদেরকে বলছেন যে তোমরা তোমাদের গলা সামলাও। আল্লাহ বলেন
ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا আল্লাহ বলেন, ও নবীর বিবিগণ, তোমরা যদি সত্যিই আল্লাহকে ভয় করে থাকো তাহলে তোমরা মধুর সুরে কথা বলো না। কারণ ও নারীরা, তোমরা যখন মধুর সুরে কথা বলতে যাবা তখন সমাজের এক শ্রেণীর অসভ্য বর্বর মুনাফিক আছে, তারা তোমাদের কণ্ঠের প্রেমে পড়ে তোমাদেরকে উপভোগ করার লালসা তাদের অন্তরে জাগ্রত হবে। সুতরাং হে নারী জাতি, তোমরা মিষ্টি মধুর সুরে কথা বলবা না পরপুরুষের সাথে। তোমরা যখন পরপুরুষের সাথে কথা বলতে যাবা তখন তোমরা ওয়াকুল্লা কাওলাম মারুফা, একেবারে মধুর সুরেও না, একেবারে কর্কশ সুরেও না, মধ্যম পর্যায়ে মধ্যম পন্থা অবলম্বন করে ভদ্রতা বজায় রেখে কথা বলবা। এমন কর্কশ ভাষায় কথা বলবা না যেন পুরুষটা কষ্ট পায়, আবার এত শ্রুতি মধুর ভাবে কথা বলবো না যেন ওই পুরুষটা তোমার কণ্ঠের প্রেমে পড়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আমার কথা না আল্লাহর কথা। আল্লাহর কথা কোথায় পাইছেন? টেলিভিশনে পাইছেন, পত্রিকায় পাইছেন, না আল্লাহর কোরআনে পাইছেন? আল্লাহর কোরআনের সূরাতুল আহজাবের ৩২ নম্বর আয়াতে বলেন, ও নারী জাতিরা, তোমরা তোমাদের কণ্ঠ দিয়া পরপুরুষকে পাগল করো না, তোমরা তোমাদের কণ্ঠটাকে নিয়ন্ত্রণ করো। ভদ্র ভাষায়, একেবারে কর্কশ না, একেবারে মধুর ভাষায়ও না, তোমরা সাবলীল ভাষায় পরপুরুষের সাথে কথা বলো। আর যদি তুমি পরপুরুষের সাথে কথা বলতে গিয়ে ধমকের সুরে কথা বলো তাহলে পুরুষটা কষ্ট পাইব নি, বলব যে সর্বনাশ, উমুকের বউ, এটা তো বউ না, এটা একটা দাজ্জা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন, নিশ্চয় যারা মুমিনদেরকে কষ্ট দেয় এদের জন্য আল্লাহ পাক জাহান্নামের শাস্তি নির্ধারণ করে রেখে দিয়েছে। সুতরাং কোন নারী যদি দমকায়া কোনো পুরুষের সাথে কথা বলে তখন পুরুষটা কষ্ট পাবে কিনা? আর জোরে বলেন। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা কোনো মুমিন এবং মুমিনাকে কষ্ট দেন তাদের জন্য রয়েছে মারাত্মক ধরনের গুনাহ। সুতরাং কথা বলার সময় খুব মাইপা জুক্কা কথা বলতে হবে, কর্কর ভাষা আর শ্রুতি মধুর কণ্ঠে কথা বলা যাবে না। তাহলে এতক্ষণের কথা দ্বারা আপনারা কি বুঝলেন? নারী আর মহিলার পর্দা আসেনি? সর্বপ্রথম দেহের পর্দা না, কণ্ঠের পর্দা, কণ্ঠের পর্দা। তারপরে সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে বলেন যে তোমরা তোমাদের দেহের পর্দা করবা, এবং আরেক আয়াতে বলছেন আল্লাহ তাআলা সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমানের নারীরা, তোমরা তোমাদের বসবাসের ঘরে থাকো। তোমরা জাহিলি যুগের, সেকেলে যুগের অসভ্য বর্বরতা যুগের মহিলাদের মতো তোমরা পথে ঘাটে, যেখানে সেখানে, পার্কে, রেস্তোরাঁয়, সমুদ্র সৈকতে তোমরা অবাধে বিচরণ করিও না। আল্লাহ মুসলমানের নারীদেরকে ঘরের ভিতরে থাকতে বলছেন। সুতরাং মুসলমানের নারীর জন্য তাদের ঘর হলো তাদের কর্মস্থল। মনোযোগ দিয়ে শুনেন, এইগুলো হলো দরকারি ওয়াজ। মুসলমানের নারীদের কর্মস্থল কোথায়? আরো জোরে বলেন। মুসলমানের নারীদের কর্মস্থল হলো তাদের বসবাসের ঘর। বসবাসের ঘর তাদের কর্মস্থল কেন? কারণ নারীদের জীবনে অনেক কাজ আছে যেগুলো পথে ঘাটে করা যায় না, সংসদ ভবনে করা যায় না,
ড্রাইভিং সিটে বসে করা যায় না, পার্কে, রেস্তোরাঁয়, সমুদ্র সৈকতে এমন কাজ করা যায় না। এমন অনেকগুলো কাজ আছে যেই কাজগুলো একান্ত ঘরের ভিতরে করতে হয়। আচ্ছা বলেন, একজন নারীর মাসিক ঋতুস্রাবের সময় সংসদ ভবনের চেয়ার সুবিধা না বসবাসের ঘর সুবিধা? একটা নারী বাচ্চা জন্ম দেওয়ার জন্য তার বসবাসের ঘর সুবিধা, বাচ্চাকে দুধ পান করানোর জন্য বসবাসের ঘর সুবিধা। সুতরাং নারী জাতির কর্মস্থল হলো তাদের বসবাসের ঘর। নারী জাতির জন্য ড্রাইভিং করা সাজে না, নারী জাতির জন্য পথেঘাটে মার্কেট করা সাজে না। নারী জাতির জন্য তাদের বসবাসের ঘর হলো তাদের কর্মস্থল। একদল প্রগতিশীল নাস্তিক আর মুরতাদ ইহুদি খ্রিস্টানের দালালেরা বলে, নারী পুরুষ যদি ড্রাইভিং করতে পারে নারীরা পারবে না কেন? পুরুষ যদি হুন্ডা চালাইতে পারে নারীরা পারবে না কেন? পুরুষ যদি একা একা রাতের বেলা ভ্রমণ করতে পারে নারী পারবে না কেন? পুরুষ যদি সংসদ সদস্য হইতে পারে নারী পারবে না কেন? ওই নাস্তিক আর মুরতাদ ইহুদি খ্রিস্টানের দালালেরা, তোদের কথার চেয়ে আমার আল্লাহর কথা হাজার গুণ বেশি পবিত্র, আল্লাহর কথায় হাজার গুণ বেশি হিকমত আছে। এই জন্য আল্লাহ সারা দুনিয়ার সমস্ত নারী জাতিদেরকে বলে, তোমাদের বসবাসের ঘর হলো তোমাদের কর্মস্থল। আল্লাহ বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। ও নারীরা, তোমরা বসবাসের ঘরে থাকো, ঘর থেকে জাহিলি যুগের মহিলাদের মতো অসভ্য নারীদের মতো বের হয়ো না। কারণ জাহিলি যুগে একদল অসভ্য নারী ছিল, এরা বেপর্দা হইয়া মানুষকে চেহারা স্রোত দেখাইয়া বের হতো। আল্লাহ বলেন, যারা অসভ্য নারী তারা যারা পথেঘাটে রাস্তাঘাটে পর পুরুষকে নিজের সৌন্দর্য দেখাইয়া চলে, এরা হলো অসভ্য নারী। যারা পরপুরুষের সাথে সরাসরি কথা বলে, যে সমস্ত নারীরা পরপুরুষের সাথে অযথা কথা বলে, মেসেজ করে, কথাবার্তা বলে, মার্কেটিং করে, অযথা রাস্তাঘাটে ঘোরাফেরা করে, বেপর্দা চলে, এরা কি সভ্য নারী না অসভ্য নারী? আরো জোরে বলেন। সুতরাং বেপর্দা নারী তোমরা ফার্স্ট লেডি হইতে পারো মানুষের দৃষ্টিতে। যেমন বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাস টেরোরিস্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলো, ট্রাম্পের বউ হলো ফার্স্ট লেডি। এটা কি লেডি না এটা কি লেডি না শয়তান? এটা কি ভদ্র না অভদ্র? অভদ্র ছাড়া দুনিয়ার কোনো ভদ্র মহিলা এইভাবে বেপর্দা চলতে পারে না। তাহলে যে সমস্ত নারীরা বেপর্দা চলে এরা সভ্য নয়, এরা অসভ্য বর্গ। এখন কথা হলো যে হুজুর, নারীরা শুধু ঘরের ভিতরে থাকবো, ওরা কি বাহিরে যেতে পারবে না? হ্যাঁ, নারীরাও বাহিরে যেতে পারবে তিন প্রয়োজনে। কয় প্রয়োজনে? এক নম্বর, ব্যক্তিগত প্রয়োজনে। নিজের বাবাকে দেখতে যাবে, ঘরে বসে থাকলে পারবে? নিজে অসুস্থ, ডাক্তার দেখাতে হবে, ঘরে বসে থাকলে হবে? জমি রেজিস্ট্রি করাইতে হবে, ঘরে বসে থাকলে হবে? পাসপোর্ট করতে হবে, হজে যাবে, উমরায় যাবে, ঘরে বসে থাকলে হবে না? তাহলে ব্যক্তিগত কারণে একজন নারী বাড়ির বাইরে যাইতে পারে। দুই নম্বর, ধর্মীয় কাজে মানে ওয়াজ শোনার জন্য, মাদ্রাসায় পড়ার জন্য, অথবা পর্দা রক্ষা করে দিন শিখার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন, তখন নারীরা যাইতে পারবেন। এক নম্বর ব্যক্তিগত কারণে, দুই নম্বর ধর্মীয় কারণে, তিন নম্বর কোন নারী যদি এমন হয় তার ভরণ পোষণ দেওয়ার মতো কোনো লোক নাই, তাহলে ওই নারী আর্থিক প্রয়োজন মিটানোর জন্য ঘরের বাইরে যাইতে পারবে। তবে একজন নারী ঘর থেকে যখন বের হবে তখন সে কিভাবে বের হবে এই বিষয়টাও মহান আল্লাহ আরেক আয়াতে পরিষ্কার ভাষায় আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ বলেন, ও নবী, আপনি বলে দেন আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, সারা দুনিয়ার সমস্ত নারীদেরকে বলে দেন, এরা যখন ঘর থেকে বের হয় তখন যেন পর্দা করে বের হয়, অসভ্য আর বর্বর নারীদের মতো যেন বের না হয়।
ভাইয়ের আমার, অনেক নারীরা, অনেক বেদিন কাফিরের নারী ও খুব বাপসাপ দেখায়, দুনিয়াতে খুব উল্টা পাল্টা চলে, অলংকারের অভাব নাই, কাপড়ের অভাব নাই, দুনিয়ার আরামায়েশের অভাব নাই। পর্দাওয়ালি নারীরা বিভ্রান্ত হয়ে যায়, হায় রে আমরা তো পারলাম না। আল্লাহ বলেন, ও বান্দি তোর টেনশন করার প্রয়োজন নাই, তুই সবর কর, আমি আল্লাহ তোকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করব। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়ালা ইয়াকুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউ কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, বেঈমান কাফেরদের বিচরণ, তারা এইভাবে দুনিয়ার জমিনে অনেক সাজসজ্জা গ্রহণ করে, অনেক ভাবসাব দেখায়, ধন সম্পত্তির বাহাদুরি দেখায়, এক দেশ থেকে আরেক দেশে বিচরণ করেন। ওগো নবীজি, আপনি তাদের ধোঁকায় পড়বেন না, আপনি তাদের এই সমস্ত জাঁকজমকপূর্ণ জীবন ব্যবস্থা দেখে আপনি বিভ্রান্ত হবেন না। আপনার উম্মতরা জেনেও বিভ্রান্ত না হয় গো নবী, কারণ মাতাউ কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম। ওগো নবীজি, মক্কার বেঈমান কাফেররা সহ দুনিয়ার বেঈমান কাফেররা যতই আনন্দ উল্লাস করুক না কেন, যতই জাঁকজমকপূর্ণ জীবন ব্যবস্থা তারা গ্রহণ করুক না কেন, নবী গো, তাদের দুনিয়ার জীবনটা একেবারে সামান্য। সেদিন বেশি দূরে নয়, জাহান্নামের নিকৃষ্টতম স্থানে হবে তাদের ঠিকানা। ভাইয়ের আমার, শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন আর কাতে বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মহিলা, দুনিয়ার সন্তানাদি, আর দুনিয়ার স্বর্ণ, দুনিয়ার রূপা, দুনিয়ার সম্পত্তি, এগুলি হলো দুনিয়ার জীবনের একটা বাহ্যিক সম্পর্ক, বাহ্যিক একটা সম্পদ। আল্লাহ বলেন, নবী গো, এইগুলো স্থায়ী না, এইগুলো হলো অস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়া, আল্লাহর ভয় হলো চিরস্থায়ী। ও বান্দি, তোমরা যদি আল্লাহর ভয়, তাকওয়া নিয়ে মরতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরকালে জান্নাতের বাসিন্দা বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন নারী অথবা পুরুষ যদি নেক আমল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার নেক আমলের চাইতেও 1000 গুণ বেশি প্রতিদান দেব। তাহলে কোনো নারী এবং পুরুষ যদি ভালো কাজ করে, তাহলে আল্লাহু আকবার, ও নারী জাতিরা, তোমরা পরকালে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবা। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত নারীরা পর্দা করে না, আল্লাহু আকবার, মন মতো চলে, আর বলে আবদ্ধ করে থাকবো না, মৌলবীর কথা শুনবো না, মাগো এই কথাগুলো কোনো মৌলবীর না। ও মা, তোমার নবী হাদিসের মধ্যে বলে গেছে, ও মা, তোমার আল্লাহ পবিত্র কোরআনে তোমাদেরকে পর্দার বিধান দিয়েছে। ও মা, ভালো রকম মনে রাখো, তোমার নবী সহিহ মুসলিম শরীফ 2য় খণ্ড 205 নম্বর পৃষ্ঠার একেবারে শেষের লাইনে আল্লাহর নবী উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেন,
বলেন, রে উম্মতরা শোনো, এমন একটা জমানা আসবে যেই জমানাটা আমি দেখে যেতে পারি নাই। উম্মতরা রে, ওই জমানায় দুইটা জাহান্নামী দলের আবির্ভাব হবে। এর মধ্যে একটা জাহান্নামী দল হলো ওই সমস্ত লোক যারা হলো সন্ত্রাস। আল্লাহু আকবার। সিনফান মিন আহলিন নার লাম আরহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাআজনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস। আল্লাহর নবী বলেন, প্রথম দল হলো ওই সমস্ত সন্ত্রাসীরা গরুর শরীরের মধ্যে যেই রকম ভাবে লেজ লাগানো থাকে, ঠিক তেমনি ভাবে একদল সন্ত্রাসীর হাতে অস্ত্র থাকবে। এরা মানুষকে ভয় দেখাবে, মানুষকে জিম্মি করবে, মানুষের প্রাণ নাশ করবে, মানুষের ধন সম্পদ লুটপাট করে নিয়ে যাবে। এরা হলো এক নম্বরের জাহান্নামী। দুই নম্বরের জাহান্নামীদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু ফি মাসিরাতিন কাযা ওয়া কাযা। এই হাদিস মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 205 নম্বর পৃষ্ঠার একেবারে শেষেই উল্লেখ আছে। আল্লাহর নবী বলেন, শেষ জামানায় একদল নারীদের আবির্ভাব হবে। ওই সমস্ত নারীরা কাপড় চোপড় পরিধান করেও উলঙ্গ থাকবে। আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এর দুই ব্যাখ্যা হলো, কাপড় পরলেও মানুষ উলঙ্গ থাকে। এর দুই ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হলো, এমন পাতলা কাপড় পরিধান করবে যেই কাপড় পরলে তার শরীরের ভিতরে কি আছে দেখা যায়, এক নম্বর ব্যাখ্যা। দুই নম্বর হলো, এত টাইট কাপড় পরিধান করবে যে তার অঙ্গ প্রত্যঙ্গ পরিলক্ষিত হয়। আল্লাহর নবী বলেন, এই সমস্ত জাহান্নামীরা রাস্তাঘাটে চলবে, মাইলাতুন রুউস মাইলাতুন মুমিলাতুন মাইলাতুন। এরা পুরুষদেরকে আকৃষ্ট করবে, এরাও পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাবেন। ভাইয়ান আমার, হাদিসের শেষে আল্লাহর নবী বলেন, এই সমস্ত নারীরা জান্নাতে তো যাবেই না, বরং জান্নাতের ঘ্রাণও তাদের নাক দিয়া ঢুকবে না। জান্নাতের ঘ্রাণ, ওয়া ইন্না রিহাহা লাতুজাদু ফি মাসিরাতিন কাযা ওয়া কাযা। অথচ জান্নাতের ঘ্রাণ এত এত দূর থেকে পাওয়া যায়, এত এর ব্যাখ্যা কি? এই ব্যাখ্যা আবার ইবনে মাজাহ শরীফের দুই বর্ণনা। এক বর্ণনা হলো 40 আমান, আরেক বর্ণনা হলো 70 আমান, অর্থাৎ 70 বছর দূর থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, অথবা 40 বছরের দূর থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। তাহলে যেই সমস্ত নারীরা বেপরদা হয়ে চলে, ও নারী, আজকে আমার মতন মৌলবীর কথা তোমার ভালো লাগতে না পারে, মাগো, আমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমাদের মতো তোমাদের জন্য আপন আল্লাহর জমিন আর কেউ নাই। দুনিয়ার সমস্ত মানুষ তোমাদের কাছে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু উলামায়ে কেরাম জীবনের রিস্ক নিয়ে হলেও এই সত্য কথাগুলো তোমাদেরকে বলে দিচ্ছে যেন তোমরা জাহান্নামে না যাও। তোমরা যেন মা আয়েশার সাথে, আল্লাহর নবীর স্ত্রীদের সাথে, ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে তোমরা যেন জান্নাতে যাইতে পারো, এই জন্য আমরা তোমাদেরকে এই কথাগুলো বলি। সেরকম ঠিক কিনা ভাইয়ের আমার? এজন্য নারীরা প্রথম দোষী, এরপরে যুবকরা। ওই উমুকের ছেলেরা আমার মেয়েটারে ডিস্টার্ব করে, ওই বেকল, ওই হতবাগা কপাল পোড়া, তোমার মেয়েটা ডিস্টার্ব করবো না, ইফরিজিং করবো না, স্কুলে পাঠানোর সময় একটু বুরকা গায়ে দিয়ে পাঠাইতে পারো না? তোমার মেয়েটাকে আলতা পাউডার সোনু আলকাতরা একেবারে হিরিঙ্গি মার্কা বানাইয়া কেন তুমি স্কুলে পাঠাও? তোমার হায়া লজ্জা নাই? তোমার মেয়েটাকে, তোমার বউকে, তোমার অধীনস্থ নারীদেরকে পরপুরুষরা দেখে তো তারা মজা নেয়, তোমার কি হায়া লজ্জা নাই? এজন্য ভাইয়ার আমার, মনোযোগ দিয়ে শুনবেন, কিতাবের নাম বলছি সহিহ মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 335 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী বলেন, কুতিবা আলা ইবনি আদামা নাসিবুহু মিনাজ জিনা। আল্লাহ রাসূল বলেন,
আদমের সন্তানের ভাগ্যে জিনার কিছু হইল লেখা হয়েছে। জিনা বুঝেননি? এটা তো এখন বেশি মানে বেশি চলতেছে। তো আদমের সন্তানের ভাগ্যে জিনার কিছু হলেও লেখা হয়েছে। ওই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মুদরিকুন যালিকা লা মুহালাতা, অবশ্যই কোনো না কোনোভাবে আদমের সন্তান জিনা করবে। এখন একদল আছে, তাহলে তো নবী কয়ে গেছে আমরা করলে সমস্যা কি? এই কথা শুননা যদি কেউ জায়গা, ওর মতো কপাল পোড়ার কেউ নাই। এরপরে কি আছে এটা শুনবা না? কুরআন শরীফের মধ্যে আছে লা তাকরাবুস সালাহ, নামাজের কাছেও যেও না। কিন্তু এরপরে যে আছে ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় হেও লা তাকরাবুস সালাহ, নামাজের কাছেও যেও না। এইটুকু শুনলে দৌড় মারছে, বুঝছি আর লাগতো না, নামাজ আর হরণ লাগতো না, কোরআন শরীফ আছে। বলেন এটা কি মাতাল না সুস্থ? মাতাল। ঠিক তেমনি ভাবে কেউ যদি কয় জিনা ভাগ্যে লেখা হয়ে গেছে, তাইলে তো নবী বলেই গেছে আমরা জিনা করলে কি, সুতরাং আজ আর ওয়াজ শোনার দরকার নাই, এখন থেকে জিনা আরো বেশি করুম। ওর মতো হতবাগার কপাল পোড়া কেউ নাই, জোরে কোন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, রাসূল ব্যাখ্যা করেন ফাল আইনানে জিনাহুমান নজর, ও দুই চোখের জিনা হইল দৃষ্টি, কুদৃষ্টি। ওয়াল উযুনানে জিনাহুমাল ইস্তিমা, আর দুই কানের জিনা হলো শোনা। ওয়াল ইয়াদু জিনাহাল বাতশু, আর হাতের জিনা হলো স্পর্শ করা। ওয়াল রিজলু জিনাহাল খুতাউ, আর পায়ের জিনা হলো হাঁটা। আর কলবের জিনা হলো ইয়াতামান্না, মানে আকাঙ্ক্ষা করা। এই হলো 6 নম্বর। 7 নম্বরটা ওয়ায়ুসাদ্দিকু ওয়ায়ুকাযযিবু, আর লজ্জাস্থান হয়তো বাস্তবায়ন করে আর না হয় প্রত্যাখ্যান করে। সহজভাবে জিনা মোট 7 প্রকার। কয় প্রকার? সবাই বলতে হবে। জিনা কয় প্রকার? 1 নম্বর চোখের জিনা, 2 নম্বর কানের জিনা, 3 নম্বর জবানের জিনা, 4 নম্বর হাতের জিনা, 5 নম্বর পায়ের জিনা, 6 নম্বর কলবের জিনা, 7 নম্বর লজ্জাস্থানের জিনা। তো আল্লাহর রাসূল বলেন যে এই জিনা হলো 7 প্রকার। এর মধ্যে লজ্জাস্থানের জিনা হলো সবচাইতে নিকৃষ্টতম জিনা। জোরে কন্যা নাউযুবিল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে চোখের জিনা বন্ধ করো আল্লাহ বলেছেন ও মুমিন মুসলমান, তোমরা যদি চোখের জিনা বন্ধ করতে পারো তাহলে লজ্জাস্থানের জিনা সমাজে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি মুমিনদেরকে বলেন, ও মুমিনরা তোমরা চোখের জিনা বন্ধ করো, তাহলে লজ্জাস্থানের জিনা বন্ধ হয়ে যাবে। ভাইয়ের আমার, ঢাকা থেকে শিবপুর আসতে মনে করেন 6টা স্টেশন আছে। শিবপুর একটা বাস আসবে, বাসটা যদি সাইদাবাদ থেকে না ছাড়ে তাহলে শিবপুর পর্যন্ত আসতে পারবে না। আর যদি বাস সাইদাবাদ থেকে ছেড়ে দেয় তাহলে চিটাগাং রোড আসবেন, তারপর কাশপুর আসবে, মাধবদী আসবে, নরসিংদী হইয়া তারপর শিবপুরে চলে আসবে। কারণ মূল জায়গা থেকে যদি বাস না ছাড়া হয় তাহলে শিবপুর পর্যন্ত বাস আসবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআনে বলেন যে চোখের জিনা বন্ধ করো, লজ্জাস্থানের জিনা বন্ধ হবে। এর মানে হইল চোখ যদি তোমার ভালো হয়ে যায় তাহলে সমাজে লজ্জাস্থানের জিনা হবে না, ইফটিজিং হবে না, এক ছেলে আরেক মেয়ের সাথে পলায়ন করে যাবে না। যত ইফটিজিং, যত নারী নির্যাতন, যত নারীর মামলা আছে সবগুলোর মূলে হইল চক্ষু। জোরে কোন ঠিক কিনা? একটা মেয়েকে দেখার পরে মেয়েটা তো কোনো রকম খারাপ না, ভালোই। যদি মেয়েটার সাথে একটু কথা বলতে পারতাম, তখন কথা বলে ওই মুখের জিনা শুরু হয়, তারপরে কথা শুনে কানের জিনা শুরু হয়, তারপরে আরো একটু ফ্রি হওয়ার পরে হাতে ধরে ওই ড্রিম হলিডে পার্কে যায়, আর হাতের জিনা শুরু হয়।
পা দিয়া চলে তখন পায়ের জিনা শুরু হয়, হাত দিয়া হাঁটে অথবা এক টেবিলের মধ্যে বৈশা চানাচুর সিঙ্গারা আর পেঁয়াজও খা, মনে মনে ভাবে ওই অন্তরের জিনা শুরু হয়ে যা, মনে মনে ভাবে তোমারে যদি পাইতাম সুযোগ মতে ওই 6 নম্বরের জিনা কলবের, তারপরে এক সময় বাস্তবে জিনাই রূপান্তরিত হয়। এজন্য বেপরদার দ্বারা সমাজে অসভ্য বর্বর তৈরি হয়, বেপরদা দ্বারা যারা সন্তান তৈরি হয়। সারা দুনিয়ার ইহুদি আর খ্রিস্টানেরা মুসলমানের নারীদেরকে পর্দায় থাকতে দেয় না কেন? এরা বলে নারী পুরুষ সমান, কারণ নারী আর পুরুষ যদি নারীরা যদি পর্দা করে তাহলে এই নারীদের গর্ভ থেকে আল্লামা আহমদ শফি পয়দা হবে, আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জি পয়দা হবে, আল্লামা নুরুল ইসলাম উলিপুরি তৈরি হবে। এই পেট থেকে আল্লামা আহমদ শফি সহ আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ বিশ্ববিখ্যাত আলেম তৈরি হবে পর্দাওয়ালী নারীর গর্ভ থেকে। আর যেই নারী পর্দা করবে না ওই নারীর গর্ভ থেকে তসলিমা নাসরিন পয়দা হবে, ডক্টর আহমদ শরীফ পয়দা হবে, ইমরান এইডস সরকার পয়দা হবে, তারপর কবি শামসুর রহমান সহ যত নাস্তিক আর মুরতাদ আছে, তসলিমার ডিম থেকে যত ফুটা বাচ্চা আছে সবগুলোর জন্ম বেপরদা নারীর পেট থেকে। জুড়ে বলুন ঠিক কিনা? আলেম বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা, দেশ বিদ্বেষীরা, রুবি বিদ্বেষীরা, কুরআন বিদ্বেষীরা একটারও জন্মের ঠিক নাই। এরা সবাই বেপরদা নারীর ঘর থেকে জন্ম হয়েছে, এই জন্য এরা ইসলামের বিরুদ্ধে কথা বলে। তাহলে বলছিলাম নারীদের পর্দা, আওয়াজেরও পর্দা আছে, দেহেরও কি আছে? পর্দা আছে। আওয়াজের পর্দা কি মিষ্টি মধুর কণ্ঠে না। অনেক নারীরা অনেক পুরুষের সাথে কথা বলে হ্যালো, জোরে কোন ঠিক কিনা? আবার অনেক নারী এমন আছে স্বামীর সাথে কোনোদিন একটা ভালোবাসা নিয়ে কথা বলে না, ধমকি মারে, এই এত রাত্রে তোমার লাগে ঘুমাইতাম এই সেই। জোরে কোন ঠিক কিনা? খাওয়ান দিল কি মানে খাবারটা একটু ভালো করে রান দেখো, তোমার মুখের মধ্যে ঠাডা পড়ছে, যেটা রান্না করে এটি বেমজা লাগে, এরকম কথা কয়নি। স্বামীর সাথে দেখা যায় সুন্দর ভাষায় কথা বলে না, স্বামীর বন্ধুর সাথে উমুকের সাথে তুমুকের সাথে হ্যালো অনেক স্টাইল করে, অনেক সুন্দরভাবে কথা বলে। এই নারী তুই জাহান্নামে, জোরে কোন ঠিক কিনা? এরপরে বাড়ির থেকে বের হওয়ার সময় এমনি দেখা যায় ভালো কাপড় চোপড় পরে না, জামাইয়ের সামনে নিজের স্বামীর সামনে দুনিয়ার নোংরা দুর্গন্ধযুক্ত কাপড় পরে, এমনি বডি ওয়াশ ব্যবহার করে না, মাথার মধ্যে শ্যাম্পু দেয় না, কন্ডিশনার দেয় না। কিন্তু যদি কোথাও বেড়াইতে যায় তখন আগে বডি ওয়াশ দিয়া, তারপরে কন্ডিশনার দিয়া, শ্যাম্পু দিয়া, বডি স্প্রে দিয়া, আরো কত রকমের অলংকার, বড় বড় কানের দুল লাগায়া যায়, আর পর পুরুষকে দেখায়। আল্লাহ কয়, এই নারী তোর কর্মস্থল হলো বসবাসের ঘর, আর বসবাসের ঘর থেকে বের হইলে হতে পারবা তবে 3 কারণে। আর একজন নারী যখন বসবাসের ঘর থেকে বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন হয়, শিবপুর যেতে হবে, নরসিংদী যেতে হবে, অথবা ঢাকা যেতে হবে, তোমার মন মতো জেলে হবে না। তুমি যদি মন মতো যাও তুমি তসলিমার বাচ্চা, আর তুমি যদি আল্লাহর কোরআন মতো যাও তাহলে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রকৃত উম্মত। জোরে কোন ঠিক কিনা? এই জন্য নারীরা যখন ঘর থেকে বের হবে তখন বুরকা পরবে। বুরকার ক্ষেত্রেও কিন্তু মূলনীতি আছে। বুরকা এমন মোটা বুরকা পরতে হবে যেন ওই বুরকার ভিতরে 3 পিস বলেন, শাড়ি বলেন, যেন দেখা না যায়। জোরে কোন ঠিক কিনা? এমন পাতলা বুরকা পরা যাবে না যে ভিতরে যে একটা 3 পিস অথবা একটা শাড়ি আছে এটা দেখা যাচ্ছে, এমন বুরকা হবে না। দন্তার নোয়াকা না। জোরে কোন ঠিক কিনা? তারপরে 1 নম্বর বুরকার একটু মোটা হওয়া লাগবে, পাতলা হওয়া যাবে না। 2 নম্বর টাইট ফিট হওয়া যাবে না। এখন নির্লজ্জ বেহায়া নারীরা আমার যে কি পরিমাণ গেল লাইতেছে, জোরে কোন ঠিক কিনা? আছে না? প্রত্যেক এলাকায় মুনাফিক আছে, প্রত্যেক এলাকায় তসলিমা নাসরিনের প্রেতাত্মা আছে। জোরে কোন ঠিক কিনা? যে গাল লাইব বুঝতে হবে তসলিমার ডিম থেকে ফুটা বাচ্চা, আর যে কইব না আমরা তো ভুলের মধ্যে আছি, হুজুরের কথা তো ঠিক, আমরা ভুলের মধ্যে আছি, আমরা নিজের ধিক্কার জানাইয়া আল্লাহ রাস্তায় চলে গেলেই তো হয়, হুজুরের তো কোনো দোষ নাই, সব কথা আল্লাহর। জোরে কোন ঠিক কিনা? 1 নম্বর পাতলা হওয়া যাবে না, মোটা হওয়া লাগবে। 2 নম্বর টাইট ফিট হওয়া যাবে না, শরীরের অঙ্গ অনুভব হয় এই রকমের টাইট বুরকা পরা যাবে না। আমরা সকালে ঘুমতে উঠে দেখবেন একদল নারী বুরকা পরে, টাইট বুরকা। জোরে কোন ঠিক কিনা?
এরাই দাজ্জালের চেলা চামুন্ডা। 2 নম্বর, আরে ঢাকা সিলেট থেকে ওই নরসিংদী আইতে বেশি দেরি নাই, জোরে কোন ঠিক কিনা? যদি না থাকে 100 বার ধন্যবাদ জানাই, জোরে কোন ঠিক কিনা? আমি এই এলাকার মা বোনদের জন্য দোয়া করি অন্তর থেকে, যদি এই এলাকার মা বোনরা পর্দাশীল হয়, কারণ আমি তো জানি না বাজান, আমি তো এই এলাকার মধ্যে কার কি অবস্থা জানি না, কিন্তু অ্যান্টিবায়োটিকগুলো দিতেছি কেন, আগের থেকেই যেন মাথাটা ওয়াশ হয়ে জায়গা আছে, সর্বনাশ। আমি যদি এদের মত অনুসরণ করি তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এর জন্য আগের থেকেই ওয়ার্নিং দিতেছি যে সাবধান, তসলিমার পথ অনুসরণ করা যাবে না। তো 2 নম্বর, টাইট হওয়া যাবে না। 3 নম্বর, তো কারুকার্য, এত রং সং, এত পাথর টাথর থাকা যাবে না। এখন দেখবেন বেডি যে বুরকা পড়ছে ওই 3 পিস অথবা শাড়ির চেয়েও তার বুরকাটা আরো চমৎকার, জোরে কোন ঠিক কিনা? এখন পোলাপান, এখন তো দুষ্ট পোলাপান মনে করে যে এটার ভিতরে না জানে কি, জোরে কোন ঠিক কিনা? তাহলে বুরকার ক্ষেত্রে 3 নিয়ম। 1 নম্বর, এই বুরকা মোটা কাপড়ের হতে হবে। আবার একবারে মোটা বলতে কি, একবারে ওই মসজিদের কার্পেট দিয়ে বুরকা বানাই দিয়েন না, তাইলে এটার ভিতরে সিদ্ধ হয়ে যাবে, বুঝেন না? এত মোটা না, এই রকমের মোটা, যেমন ভিতরে কি আছে দেখা না যায়। 2 নম্বর হলো টাইট ফিট হওয়া যাবে না। 3 নম্বর, কারুকার্য থাকা যাবে না, জোরে কোন ঠিক কিনা? এইরকম যদি বুরকা পড়তে পারে মাগো, তোমাদের জন্য তো আল্লাহর জান্নাত একেবারে সহজ। ইসলাম তোমাদেরকে যে মর্যাদা দিছে, এই মর্যাদা কোনো ধর্ম দিতে পারে নাই। জাহিলি যুগে নারী জন্ম হয়েছে, শুনলে ওয়াইজা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাউ ওয়া হুয়া কাযিম, যদি কয় কিও তোমার তো কন্যা সন্তান হয়েছে, তখন ওই চেহারাটা একবারে কালো হয়ে যাইতো, রাগান্বিত হয়ে যাইতো। আর ইসলাম বলে যেই লোকের 3টা কন্যা সন্তান হবে, ওই 3টা কন্যা সন্তানকে দিন শিখায়া একটা নামাজি আল্লাহওয়ালা দিনদার একজন নেককার ছেলের কাছে যদি পাত্রস্থ করতে পারে, রাসূল বলেন উম্মত তোর টেনশন নাই, আমার সাথে তুই জান্নাতে যাবে। তাহলে নারী জাতিদের মর্যাদা নিয়া যে কথাগুলো বললাম বাজান, এই কথাগুলো কি একেবারে দরকার না, না খুব দরকারি? আরো জোরে বলেন, দরকারি। এই কথাগুলো এক একটা বুলেটের মতো অ্যান্টিবায়োটিক দিয়ে গেলাম, আল্লাহ যদি বাঁচায় রাখে, আরো যদি কোনোদিন সময় হয় এই পর্দা সম্পর্কে 2 ঘন্টা ওয়াজ করব, এবং এই 2 ঘন্টা ওয়াজ করলে যদি আপনারা কিছুটা নিয়ে যেতে পারেন, আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।